হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। এই দেখো আজকে কত সুন্দর খড়খড়ে রোদ্দুর উঠেছে। তোমাদের ওখানে রোদ্দুর উঠেছে? কেমন ঠান্ডা অবশ্যই জানিও। কিন্তু প্রতিদিনের মতো আমি আজকে আবার রান্না শুরু করে দিয়েছি। এই দেখো এখানে চা বসিয়েছি, চা হচ্ছে। চা খাবে? শীতের দিনে বারে বারে চা খাবো না তা হয় বলো? আর এখানে আজকে মোচার তরকারি রান্না করছে। এই দেখো, এই যে মোচা আর ছোলা একসঙ্গে সেদ্ধ করে নিয়েছি। ছোলাটা না গতকাল রাত্রে ভেজাতে ভুলে গেছিলাম, আজকে সকালে ভিজিয়েছি। জানি না কীরকম সেদ্ধ হয়েছে, কোনো রকম সেদ্ধ হয়েছে। মোচার সঙ্গে সেদ্ধ করে নিয়েছি। তো আজকে মোচার তরকারি রান্না করব। এই দেখো এখানে বড়ি ভেজে নিয়েছি, মোচার মধ্যে বড়িও দেব। আর এখানে বাদাম আছে, বাদাম দেব। চিংড়ি মাছ আজকে আনা হয়নি, বাবা বাজারে যায়নি, তাই জন্য বাদাম দেব চিংড়ি মাছের বদলে। এই দেখো, এই যে বাদাম, এই বাদামগুলো দিয়ে মোচা তৈরি করব। আর এই দেখো এখানে দুটো মাছের মাথা আছে, মাছের মাথা করব মুড়িঘণ্ট বেগুন দিয়ে, আলু দিয়ে। এখানে টমেটো কুচি আছে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, তেজপাতা। এখানে কড়াইতে তেল দিয়ে জিরে, সাদা জিরে, তেজপাতা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি। তারপর আলুগুলো দিয়ে ভেজে নিয়ে 1 চামচ আদা, 1 চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি। তারপরে পরিমাণ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, সব এগুলো পরিমাণ মতো দিয়েছি। দিয়ে এখন কষাচ্ছি। কষানো হয়ে গেলে মোচাটা, সেদ্ধ মোচাটা দিয়ে দেবো এর মধ্যে। তারপরে মোচাটা রান্না হয়ে গেলে নামানোর আগে অবশ্যই গরম মশলা, এই দেখো গরম মশলা আর এই যে ঘি সব রেডি আছে, এর মধ্যে দেব। আমি কিন্তু মোচার তরকারি এভাবে রান্না করি, তোমরা কিভাবে রান্না করো অবশ্যই জানিও কিন্তু। এরপর এখানে চাল ভেজানো আছে, ভাত করব। বাবুকে এইমাত্র ওষুধ খাইয়ে আসলাম, চাটা বন্ধ করে দিই, আমি একটু চা খাবো। জানোই তো শীতের দিনে বারে বারে চা খেতে ইচ্ছা করে, ওই জন্য একটু চা বানিয়ে নিলাম। ওর বাবাও আসবে, বাবা এসে আবার চা খাবে, তো আমিও একটু খেয়ে নিলাম। আজকে কিন্তু এই মাছের মাথা ও পেঁপে আলুর তরকারি প্রেশারে সিটি দেওয়া আছে, পেঁপে আলুর তরকারি রান্না করব। আমি কিন্তু মোচার তরকারি এভাবে রান্না করি। টমেটো কুচি দিয়ে দিই, এই দেখো টমেটো কুচি দিয়ে দিলাম এর মধ্যে। সবার শেষে রান্না হয়ে যাওয়ার পর কিন্তু আমি গ্যাসের জায়গাগুলো মুছে রাখি। তোমরাও কি মোছো রান্নার পরে? অবশ্যই জানিও কিন্তু। আমার কিন্তু সারাটা দিন এভাবে রান্না বান্না করে ছেলে মেয়েদের নিয়ে কেটে যায়। তোমাদের কিভাবে কাটে অবশ্যই জানিও কিন্তু। এই মোচাগুলো এখন একটু একটু করে দিয়ে দেবো। মশলা অনেকটাই কষানো হয়ে গেছে। তোমরা শীতের দিনে কি রান্না বান্না করছো অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরে আবার চলে আসবো তোমাদের সঙ্গে গল্প করার জন্য। সবাইকে টাটা।